পেলে স্যার গাছে মারামারি করছিল, ওইখান দিয়ে কিছু ঘুঘু ছিল এরকম পাখি, দিয়ে সেখানে মারামারি করতে করতে পড়ে গেছিল। এটা হচ্ছে এক ধরনের হরিয়াল পাখি। তো তোমার কি ধারণা এটা কি লাল ওষুধ লাগালে তুমি? হ্যাঁ, এটা কোথায় পেলে লাল ওষুধটা? এই হেলথ কেয়ার রুমে ম্যাম ছিল, ম্যামকে গিয়ে বললাম, ম্যাম দিল। আচ্ছা, এই পাখিটা তুমি এবার কি করবে? এটা বাড়ি নিয়ে গিয়ে একটু সেবা যত্ন করে সুস্থ হলে তারপরে ছাড়বো। তাকে সুস্থ হলে ছাড়বে। তাহলে এটা ঘুঘু পাখি যেহেতু থেকে যাবে। হ্যাঁ, এটা হরিয়াল ঘুঘু, ঠিক আছে, হরিয়াল বলে এমনিতে। এটা এক ধরনের ঘুঘু। এটা শিকারীরা শিকার করছে। আমার মনে হচ্ছে গুলতির কোনো কিছু লেগেছে। এটা কিন্তু পায়রা নয়, ঠিক আছে। যেগুলো খেতে বিভিন্ন পাখিরা আসছে, এবং এখন তো দুপুরবেলা যেহেতু তারা পাতার নিচে লুকিয়ে আছে, আমরা সহজে দেখতে পাচ্ছি না। এবং হরিয়াল পাখি অর্থাৎ ইয়েলো ফুটেড গ্রিন ফিজন, সেও কিন্তু এই ফল খেতে আসছে, এবং আমাদের মনে হয় এদেরকে বাঁচানো খুব উচিত। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে হরিয়াল পাখি অর্থাৎ ইয়েলো ফুটেড গ্রিন ফিজন, যেটা সাধারণত বট, অশ্বত্থ, ডুমুর, পাঁকুড় এই জাতীয় ফল খায়। তো বট গাছের ফল তারা প্রতি বছরই খেতে আসে। তো এইবারে যেটা বিশেষ করে লক্ষ্য করছি, যে আমাদের যে বট গাছটি রয়েছে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে, সেই বট গাছের কৃত্রিম বাসায় হরিয়াল পাখি বাসা করার চেষ্টা করছে। কিন্তু এর যে ছোট বাসা, আর্দেন পট বা ছোট কলসি দিয়ে ফুটো করা আছে বা ঝোলানো আছে, বিশেষ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি, তো মনে হচ্ছে যে প্যাঁচার সঙ্গে এদের কোনো লড়াই হচ্ছে, যার কারণে কিছুদিন আগে একটি হরিয়াল পাখি বিদ্যালয়ের বটগাছের তলায় পড়েছিল। আজও দেখতে পেলাম যে একটি হরিয়াল পাখির মাথায় কিছুটা আহত হয়েছে, যেটি আমাদের বিধান ক্লাস 8-এর ছেলে, 10-এর ছেলে, 8 নয়, ওর সঙ্গে 8-এর 2-4 জন ছিল যারা পাখি ভালোবাসে। বিধান সেই পাখিটিকে, হরিয়াল পাখিটিকে উদ্ধার করে এবং আসে আমাদের কাছে। তো বললো, স্যার কী করা যাবে? আমি বললাম, দেখো এটা তো ঘুঘু বা পায়রা জাতীয়, তো ওকে মনে হয় আমরা ওষুধ লাগিয়ে দিয়েছেন হেলথ কেয়ারের ম্যাডাম। তো ওষুধ লাগানোর পর এই পাখিটি বেঁচে যাবে, তখন ছেড়ে দেবে এবং তখন সঠিকভাবে উঠতে পারবে। দরকার হলে আমাদের বটগাছেই ছাড়বে। তার যে দল, এরা দলবদ্ধভাবে আসছে, দলবদ্ধভাবে চলে যাচ্ছে, বাসা করার চেষ্টা করছে। তা আমার মনে হয় এই পাখিগুলোকে বাঁচিয়ে রাখা খুব দরকার। এবং পাখির সংখ্যা ইদানিং খুব কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে বট, অশ্বত্থ, ডুমুর এই গাছগুলো খুব, পাঁকুড় খুব কমে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন চোরা শিকারি এর পালক, মাংস বা পোষার চেষ্টা করা, তার জন্য এরা শিকার করছে এবং সংখ্যাটি কমে যাচ্ছে। তো অথচ বাস্তুতন্ত্রে এদের ভূমিকা প্রচুর। এরাই একমাত্র সবথেকে উন্নত পাখি যে বট, ডুমুর, অশ্বত্থ, পাঁকুড় এই ধরনের ফল খেয়ে পরিবেশে এই সমস্ত গাছ বা বিভিন্ন ফলের গাছ বংশ বিস্তার করতে এরা সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তা আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল, ধন্যবাদ জানাবো এই কারণে যে মিডিয়া চ্যানেলেরও পরিবেশকে বাঁচাবার যে তাগিদ, সেই তাগিদটা আজ অনুভব করেছেন। অসংখ্য ধন্যবাদ। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2,
তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।